মনি কি পারবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ বের করতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাফিজুনোর নাটকের 1046তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আসলে সে কিভাবে প্রমাণ বের করবে, 24 ঘন্টার মধ্যে সে কিভাবে প্রমাণটি বের করতে পারবে, এবং এক পর্যায়ে নায়লার সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবে মনি। তখন নায়লা বলবে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, তোমাদের যে একাডেমিক কোচ ম্যাম রয়েছে তার সাথে কি তোমার ভালো সম্পর্ক রয়েছে? তখন মনি বলবে, না, তার সাথেও তো আমার তেমন ভালো সম্পর্ক নেই, তবে তার সাথে আমার যখন শেষ কথা হয়েছিল তখন তার কথাগুলো শুনে আমার মনে হলো সে হচ্ছে রাহেলা ম্যামের এন্টি। আর এই কথা শুনে নায়লা বলবে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সেই একাডেমিক কোচ ম্যামের সাথে কথা বলো, তার কাছ থেকেই তুমি কোনো না কোনো প্রমাণ বের করতে পারবে। এবং এক পর্যায়ে মনিকে দেখা যাবে সেও সেই একাডেমিক কোচ ম্যামের কাছে চলে যাবে এবং তার কাছে সাহায্য চাইবে যেন একটা না একটা প্রমাণ সে বের করে দেয়। এবং এক পর্যায়ে দেখা যাবে সেই একাডেমিক কোচ ম্যামও মনির পক্ষে চলে যাবে এবং একাডেমিক কোচ ম্যাম বলবে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর অন্যদিকে চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে এবার বুসরার কথা অনুযায়ী আয়নকে তার রুমে ডাকবে, এবং আয়ন যখন রুমে আসবে তখন চেয়ারম্যান স্যার বলবে, আমি তোমাকে কি কথাগুলো বলেছিলাম সেগুলো কি তোমার মনে আছে? তখন আয়ন বলবে, জি স্যার, আমার খুব ভালো করেই মনে আছে যে এই ডিলটি যদি আমি কনফার্ম না করতে পারি তাহলে আমার এই চাকরিটি থাকবে না। তখন চেয়ারম্যান স্যার বলবে, আসলে তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি এতটাও হৃদয় বিদারক নয়। তোমাকে আমি বলেছিলাম যে তোমার চাকরিটি থাকবে না, কিন্তু এটা না, তোমার যে পদ রয়েছে সে পদ থেকে তোমাকে বরখাস্ত করলাম। তুমি নিচের পদে চাকরি করবে আর তোমার পদে বসবে বুসরা। আর এই কথা শুনে আয়ন বলবে, জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আয়ন আর কথা বাড়াবে না। আয়নকে দেখা যাবে সে তার রুমে চলে যাবে এবং সাথে সাথে বুসরাও চলে যাবে। বুসরা গিয়ে আয়নকে বলবে, আয়ন, আপনি মন খারাপ করবেন না। তখন আয়ন বলবে, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই কাজগুলোর পিছনে হচ্ছে আপনার চক্রান্ত। আপনি চেয়ারম্যান স্যারকে বাধ্য করেছেন এইরকম একটা সিদ্ধান্ত নেবার জন্য। সুতরাং আমার তো চাকরিটি হারায়নি, চাকরি আমার রয়েছে, শুধুমাত্র আমার পদ হারিয়েছে। সুতরাং আমি দেখব যে এখানে আপনি কত সুন্দরভাবে চাকরি করতে পারেন। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে এবার তুতুলকে নিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফিজুনোর নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।